সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2024 সালের 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যা 100% আপনাদের সাথে ঘটতে চলেছে, সেই বিষয় নিয়েই এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। 2024 সাল অর্থাৎ 2024, এটাকে যদি আপনারা নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা ওয়াইজ ক্যালকুলেট করেন তাহলে পাবেন 2 + 2 + 4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর। প্রতি 8 বছর অন্তর অন্তর শনির এই বছরটি ব্যাক আসে। আর শনি মহারাজকে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, হিজ বেসিক্যালি আ জাজ, বিচারক। বিগত 8 বছর ধরে যারা বিভিন্ন ধরনের পাপ কর্ম করেছেন, এবার তাদের শনি পানিশমেন্ট দেবেন। যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডেড করবেন, পুরস্কৃত করতে চলেছেন। এবং এই 2024 সালে কিন্তু 4টি গ্রহণ একসাথে হবে। দেশ, কাল, পাত্র, সময়, অর্থ, মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে, রাজনৈতিক জগতে, ধর্মীয় জগতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবছর ঘটবে, যা বিগত 8-9 বছরে হয়নি। এমন বিশেষ বিশেষ ঘটনা এবছর ঘটতে চলেছে, আপনিও বাদ যাবেন না। আপনার জীবনেও আসতে চলেছে একাধিক পরিবর্তন। যারা সময়কে গুরুত্ব দেয়, যারা বিশেষ করে কঠোর কায়িক পরিশ্রমের উপরে বিশ্বাসী এবং স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করে, বাসি খাদ্য খাবার খায় না, সময়কে সম্মান দেয়, মাতৃভক্ত হয়, ধর্মপ্রাণ হয়, শনি তাদেরকে অত্যন্ত পছন্দ করে। যতই খারাপ পজিশন আপনার থাকুক না কেন, যতই পাপ করে থাকুন না কেন, যদি আপনি নিজের সাথে বছরের শুরুতেই এই প্রতিজ্ঞাগুলিকে করতে পারেন যে আমি এগুলি মেনটেন করে চলবো, তাহলে কিন্তু শনি 7.5 চলুক, ঢাইয়া চলুক, দশা চলুক, অন্তর্দশা চলুক, জন্মছকে শনি যতই খারাপ থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। তৎসত্ত্বেও শনি মহারাজ আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন, তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করব। গুরুত্বপূর্ণ 8টি ভবিষ্যৎবাণী এই অত্যন্ত বিরলতম, এক্সেপশনাল এবং গুরুত্বপূর্ণ একটি বছরের। প্রথমত, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কর্মস্থান নিয়ে, আপনাদের কেরিয়ার নিয়ে। আপনাদের কেরিয়ারের হাউসে বছরের শুরুতেই, বছরের প্রথম দিন 1 জানুয়ারি বৃহস্পতি কিন্তু মার্গী হচ্ছেন। আপনাদের কেরিয়ারের হাউসে বৃহস্পতি 2023-এও ছিলেন, তবে তিনি বক্রী ছিলেন 31শে ডিসেম্বর পর্যন্ত। ঠিক দেখে দেখে 1 জানুয়ারি তিনি মার্গী হচ্ছেন। 1 মে পর্যন্ত তিনি কিন্তু এই ঘরেই থাকবেন, আর 9 অক্টোবর পর্যন্ত মার্গী থাকবেন। এই বৃহস্পতির কারণে 100% 1 মের আগে পর্যন্ত যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়ি আছেন, ইট ডাজন্ট ম্যাটার, প্রত্যেকের ক্ষেত্রেই প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, কর্মজীবনে নামমান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, অটোনোমাস ফিলিং, স্বতন্ত্র অনুভূতি, কাজে গতি আসা, এগুলি আপনারা কিন্তু অনুভব করবেন। বস কলিগদের সাথেও আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। তাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনারা এ সময় পাবেন। এ সময় কিন্তু রাজনৈতিক জগতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে আপনারা যেন ভুলবেন না। এবং বিশেষ করে এই সময়টিতে শুধুমাত্র যে চাকরিজীবী যারা তারা নন, বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে এবছর, বিশেষ করে 1 মের আগে পর্যন্ত। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আপনাদেরকে জানাবো সেটি হলো, দেখুন, বৃহস্পতি 1 মের পর প্রবেশ করে যাবেন আপনাদের লাভভাবে। আর লাভভাবে বৃহস্পতির গোচর 1 মের পর কিন্তু আপনাদের ডেলি ইনকামকে বৃদ্ধি করিয়ে দেবে। দৈনিক যে ইনকাম সেটি 100% এবছর আপনাদের বছরের সেকেন্ড হাফে গিয়ে বাড়তে চলেছে। বয়সে বড় দাদা, দিদি, কাকা, কাকিমা, বন্ধু বান্ধব, তাদের দ্বারা উপকৃত হতে পারেন। একাধিক আয়ের উৎস তৈরি হয়ে যেতে পারে। নিজে হয়তো পরিশ্রমের বলে আপনি করবেন, বা ভাগ্যের সাপোর্ট হয়তো থাকবে, যদিও ভাগ্য এবছর আপনাদের অতটা সাপোর্ট করবে না। কঠোর কায়িক পরিশ্রমের দ্বারাই হয়তো বা আপনার কাছের মানুষজনদের সহযোগিতার কারণে হয়তোবা আপনি আপনার ডেলি ইনকাম বা দৈনিক ইনকামকে বৃদ্ধি করতে চলেছেন। মনের কোনো না কোনো স্বপ্ন, কল্পনা বাস্তবে রূপ নেবে 1 মে থেকে 9 অক্টোবরের মধ্যে। এটি আপনাদের সঙ্গে 100% ঘটিত হতে চলেছে। তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি আপনাদের ক্ষেত্রে করব, দেখুন, কেতু সুদীর্ঘ 18 বছর পর বুধের গৃহে আপনাদের 3rd হাউসে গোচর করেছে। 3rd হাউসে কেতু ভালো ফলাফল দেয়। হঠাৎ করে কোনো স্থান থেকে এবছর আপনাদের অর্থের আগমন ঘটতে পারে। এবছর কিন্তু আপনাদের মধ্যে অনেকে লটারি, সাট্টা, জুয়াতেও কিন্তু অর্থ উপার্জন করতে পারেন। তবে এর জন্য জন্মছক কিন্তু ম্যাটার করছে।
আমরা গ্রহগত গোচরের ছক ধরে ধরে কিন্তু আপনাদের জন্য প্রেডিকশান করছি। দেখুন আপনাদের জন্মছকে রাহু কোথায় বসে আছে, 3, 6, 10, 11তে কি আছে সেটি দেখার প্রয়োজন আছে। দেখুন আমরা যে আলোচনাটি করছি এটি পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। তবে আপনি চাইলে আপনার জন্মছকের সাথে বর্তমান গোচরের ছককে একসাথে কম্বাইন করে 100% অথেন্টিক ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি। এবার দেখুন কেতু কিন্তু 3rd হাউসে বসে আপনাদের অবশ্যই অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম এখান থেকে উপকৃত করাতে পারে। হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটাতেই পারে। চতুর্থ যে ভবিষ্যৎবাণীটা আপনাদের জন্য করব সেটি যে অত্যন্ত শুভ ভবিষ্যৎবাণী আমি করব তা নয়। তবে তার আগে বলবো আপনাদের জন্মছকে রাহু, শনি, বৃহস্পতি, কেতু এরা ঠিক কোথায় বসে আছে, কোন গৃহে বসে আছে, যে গৃহে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে, গ্রহগুলি কতটা ডিগ্রিতে বসেছিল আপনার জন্মের সময়, কোন নক্ষত্রে ছিল, কোন নক্ষত্রের কত নম্বর চরণে ছিল, আপনার কোন যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্রে জন্ম, আপনার জন্মকালীন মহাদশা কি, বর্তমান কোন গ্রহের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আপনার চলছে, কোন যোগ, কোন করণ, কোন পায়া, এগুলিও কিন্তু ম্যাটার করছে। এবং গ্রহদের দৃষ্টি কী কী ছিল সেগুলিও ম্যাটার করছে। ওভারঅল আপনাদের জন্মছকের সাথে সাথে এই বর্তমান ছককে কিন্তু কম্বাইন করার অত্যন্ত প্রয়োজন আছে। আবারও বলছি, আদারওয়াইজ রাহু যদি জন্মছকে অশুভ থেকে থাকে তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়াও তো চলছে। ভাগ্যের সমর্থন কিন্তু আপনারা এবছর পাবেন না। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। এবছর যদি সাকসেস পেতে চান আপনারা তাহলে কিন্তু আপনাদেরকে পরিশ্রম করতেই হবে। হয়তো অর্থগত দিক থেকে হয়তো আপনারা ভাগ্যবান হয়ে যাবেন, কিন্তু অর্থ কামিয়ে আপনারা কি করবেন? অর্থের উপার্জন হয়তো সঠিক পথে না করে অসৎ পথে করতে পারেন। আর যদি অর্থের ফ্লোকে কনসিস্টেন্সি লেভেল মেনটেন করতে চান, ভাগ্যের কৃপায় 1 মের পর সেই সুযোগও আপনারা পাবেন। কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু দরকার আমাদের জীবনে প্রচুর ব্যাপারে। যেমন পিতার সাথে আপনাদের এবছর সম্পর্কের অবনতি হতে পারে, পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, পিতার কর্মের অবনতি হতে পারে। এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি হতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণে বাধাপ্রাপ্ত হতে পারেন, উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন, ভাগ্যের সঙ্গ পাবেন না। তাই কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প এবছর আপনাদের জন্য আমরা দেখছি না। দেখুন আপনাদের 5th হাউস অর্থাৎ প্রেমের ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রেমের ভাবে রাহুর দৃষ্টি পুরো বছর জুড়েই, আবার এই প্রেমের ভাবেই কিন্তু দৃষ্টি একটা সময় থাকবে বৃহস্পতিরও, শনিরও থাকছে পুরো বছরটি জুড়েই। তাহলে কিন্তু প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি আপনারা এবছর পেতেই পারেন। অনেকের প্রেমে বিঘ্নতা আসতে পারে, প্রেমের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, সন্দেহবাতিকতার দানা বুনতে পারেন, অথবা প্রেমের জীবনে ব্রেকআপের মতো ঘটনাও ঘটে যেতে পারে। আপনাদের প্রেম হয়তোবা পারিবারিক সামাজিক স্বীকৃতি পাবে না, বা অহেতুক তর্ক বিতর্কের কারণে সম্পর্কের অবনতি ঘটতে পারে। লাভ ম্যারেজের যোগ তো 100% পরিলক্ষিত এবছর হচ্ছে না। প্রেম করে বিবাহেও যদিও আপনারা জোর করেও করেন, তারপরেও কিন্তু বাধা বিপত্তি থাকতে পারে। আমরা গোচরগত ছক নিয়ে আলোচনা করছি। জন্মছকে যদি আপনার প্রেম করে বিবাহ করার যোগ যদি স্ট্রং থেকে থাকে, আপনার 5th হাউসের লর্ড হয়তো ভেনাস, শুক্র, সে 5th হাউসেই বসে আছে, আপনার 7th হাউসের লর্ড হয়তো জুপিটার, সে 7th হাউসেই হয়তো বসে আছে, তাহলে তো আপনার প্রেম করে বিবাহে কোনো বাধা বিপত্তি আসবেই না। কিন্তু এটি কজনের ক্ষেত্রে? 100 জনের মধ্যে হয়তো একজনের ক্ষেত্রে, বাকি 99 জনের ক্ষেত্রে তো নয়। তাই ব্যতিক্রম তো অবশ্যই থাকবে, কারণ আমরা ইন জেনারেল আলোচনা করছি। তাই প্রেমের জীবনে কিন্তু আপনাদের বাধা বিপত্তি এবছর 100% আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ষষ্ঠত আপনাদেরকে যেটি জানাবো সেটি শনিকে নিয়ে। দেখুন শনির ঢাইয়া তো আপনাদের চলছে। আমরা জানি চন্দ্রছকে যখন শনি 4র্থ বা 8মভাবে প্রবেশ করে তখন শনির ঢাইয়া শুরু হয়ে যায়। আপনাদেরও শনির ঢাইয়া শুরু হয়েছে 2023-এর 17ই জানুয়ারি থেকে। 2024-ও ফুল চলবে শনির ঢাইয়া। তবে শনি তো বছরের শুরুতেই মার্গী আছেন। এবছর কিন্তু যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো। মানে খুবই ভালো। সেখানে আপনারা সাফল্যমণ্ডিত হবেন। তবে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোট আঘাত লাগতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতেই পারে। সপ্তম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে প্রস্তুত করব সেটিও হয়তো আপনাদেরকে খুব একটা খুশি দেবে না, কারণ শনির পূর্ণ দৃষ্টি কিন্তু থাকবে কোথায়? আপনাদের 2nd হাউসে, পরিবারের ভাব, বাণীর ভাব, অর্থের ভাবে। তাহলে এবছর কিন্তু 100%
পরিবারের সাথে আপনাদের কোনো না কোনো সম্পর্কের দোলাচল কিন্তু বাড়তে চলেছে। ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি পড়তে পারে, মুখনিসৃত বাণীর মধ্যে কর্কশতা বাড়তে পারে। সবথেকে যেটা বেশি প্রভাবিত হবে সেটা আপনার পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন। স্পেশালি আপনার পিতার সাথে, আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে, আপনার প্রথম সন্তানের সাথে আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবার প্রয়োজন আছে। তা না হলে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং সম্পর্কের মধ্যে দূরত্বতাও কিন্তু তৈরি হতে পারে। খুব সাবধান থাকার কিন্তু প্রয়োজন আছে। আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ সুখভাবের অধিপতিকে, সুখভাবের অধিপতি হচ্ছে শুক্র। এটা কিন্তু অন্তিম আপনাদের জন্য ভবিষ্যৎবাণী 2024-এর। শুক্র আপনাদের 4th হাউসের অধিপতি, সুখভাবের অধিপতি। তিনি সুখের ভাবেই কিন্তু প্রবেশ করবেন 2024-এর 18ই সেপ্টেম্বর বুধবার দুপুর 2:04। সেখানেই তিনি থাকবেন 13ই অক্টোবর পর্যন্ত। তাহলে 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই প্রায় একটি মাস মালব্য নামক একটি রাজযোগ আপনাদের থাকবে আপনাদের 4th হাউসে। এই একটি মাসে আপনারা জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করতেই পারেন। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, শ্বশুরমশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, বা আপনারা বিশেষ করে মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতি, জমি, বাড়ি, গাড়ি আপনারা ক্রয় করতে পারেন, বা জমি, বাড়ি, গাড়ি বিক্রয় যদি করতে চান আপনার মনের পছন্দসই ক্রেতা হয়তো আপনারা পেয়ে যাবেন। ওভারঅল বলতে গেলে সুখের মাত্রা আপনাদের বৃদ্ধি পাবে। দুর্দান্ত একটি সময় আপনাদের জন্য থাকবে সেপ্টেম্বরের 18 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত। সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী অষ্টমতম বছরের জন্য, শনির বছরের জন্য। যদি কোনো সমস্যা থেকে থাকে, প্রতিকার যদি করাতে চান, বিশেষ করে চোখের ত্বকের দাঁতের কোনো সমস্যা যদি থেকে থাকে, ভয় ভয় ভাব যদি কাজ করে থাকে, অতিরিক্ত মাথার চুল আপনাদের পড়ছে, গরম দুধ খেয়ে আপনারা ডাইজেস্ট করতে পারেন না, সহ্য করতে পারেন না, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম আছে, তাহলে শুধু এটুকুই ভাবলে কিন্তু চলবে না যে আমাকে শুধু চিকিৎসকের কাছে যেতে হবে। এর জন্য জ্যোতিষের কাছেও আসার প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। আর আপনাদের ব্যক্তিগত যদি বার্ষিক পর্যালোচনা করাতে চান, তার জন্য আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করুন।